তো যে কথা বলছি, এই যে জীবনের যে যাত্রা, এই যে জীবন পথে, হ্যাঁ, এই যে দেহ নামক গাড়ির সাথে যে যাত্রা শুরু হয়েছে, দেহের মধ্যে আরেকটা অংশ আপনার একটু বিবেচনা করুন। এই জীবন পথ চলার পথে চলতে গেলে পান করতে হয়, খেতে হয়, হয় না? খেতে হয়, পান করতে হয় না? দেহে তো উপাদান আছে, চলার জন্য শক্তি আছে না? খাদ্য বা পানীয় এগুলো পান করতে হয়, খেতে হয়, এর সাহায্যে শক্তি সংগ্রহ হয়, তারপর আমরা দেহেতে কর্মক্ষমতা থাকে না? তো আমরা যে পানি খাই বা বিভিন্ন ধরনের পানি পান করি, আমরা শক্ত খাবার খাই না? এটা যখন আমরা খাই, মুখ দ্বারা খাই, আমাদের পাকস্থলীতে বা পেটে যখন যায়, তখন এটা কী অবস্থানে বলেন তো? এটা এক সময় প্রস্রাব হয়ে বের হয়, এক সময় মল হয়ে বের হয়, হয় না? শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটা রুম দিয়ে বিভিন্ন শরীরে বর্জ্য গাম আকারে বা অন্যান্য আকারে বের হয়, হয় না? এখন আপনি চিন্তা করুন একটা জিনিস, আমি পানি খাই, যত কঠিন বস্তুই খাই না কেন, খাওয়ার পরে এটা হজম হয়ে যাচ্ছে, হজম হয় না? হজম হয়ে একটা সময় প্রস্রাব এবং মল হয়ে বের হয়, হয়তো এই পেটের মধ্যেই তো নাকি? এখন আপনি একটু সূক্ষ্মভাবে বুঝুন, আমার জন্ম হয়েছে পেটের মধ্যে, আমার বাবা এবং মায়ের মিলনের ফলে, নারী পুরুষের মিলনের ফলে যে সন্তান উৎপাদন বা ধারণ করে মা, এটা তো অনেক লম্বা চূড়ার মধ্যে আমি সংক্ষেপ করে একটু বললাম। এই যে মার পেটের মধ্যে বা রেহেমের মধ্যে আমাদের অবস্থানটা, তাই না? এত কঠিন খাদ্য খাওয়ার পরে হজম হয়ে যায়, কিন্তু যেখানে স্রষ্টা আমাকে রাখলেন, আমার কোনো ক্ষতি হলো না। কি অবস্থানটা আপনি চিন্তা করুন। আমি তো জ্ঞান বুদ্ধিপ্রাপ্ত হয়েছি যারা, একটু চিন্তা করে আমাদের বাবা মায়ের মিলন যে আমাদের যে অবস্থানটা, বীর্য বলেন বা অন্যান্য অবস্থান, শুক্রাণু ডিম্বাণু বলেন, এই যে একটা অবস্থা ছিল মার, এই পেটের মধ্যে তো ছিল, সেখানে কি একটা অবস্থান, ত্রিবিধ অন্ধকারের মধ্যে মহান স্রষ্টা আমাদের সংরক্ষণ করলেন, কীভাবে রক্ষণাবেক্ষণ করে লালন পালন করে সেখান থেকে আমাদের এই দেহ নামক গাড়ির এই যাত্রা পথে বের করলেন। আমরা কোনোদিন চিন্তা ভাবনা করে দেখেছি সেখানে আমি মরে গেলাম না, পচে গেলাম না, গলে গেলাম না? কি শক্তি সেখানে নিহিত ছিল? এটা কি আমার সাধ্য? আমি এসেছি, আমার কোনো এখানে ক্ষমতা ছিল, ইচ্ছা অনিচ্ছা ছিল বলেন? অবশ্যই না। স্রষ্টা এভাবে তার ইচ্ছায় যেভাবে চেয়েছেন সেই আকৃতি দান করেছেন, যেভাবে চেয়ে সেই মেধা দিয়েছেন, দিয়ে আমাদের পৃথিবীর শ্রেষ্ঠত্ব আসনে বসানোর জন্য যে অবস্থানে, যে যাত্রাপথে ছেড়ে দিলেন, আমরা কোন অবস্থানে আছি বলেন? এই যাত্রাপথে কোন অবস্থানে বিরাজ করছি? এখন পৃথিবীতে এসে কী করছে? আমরা স্রষ্টাকে ভুলে গেছি। কথা ছিল স্রষ্টাকে ভুলবো না, আমরা স্রষ্টাকে ভুলে গেলাম। এখন কি করতে হয়? এখন স্রষ্টাকে যেই ভুলে গেছি, তখন তুমি জীবন কর্ম করে খাও। সব উপাদান পৃথিবীতে দেওয়া আছে, আকাশে পানি বা জল দেওয়া আছে, নদী নালায় এখানে পতিত হয়, এখান থেকে সিঞ্চন করে তুমি জীবনযাপনের জন্য সার্বিক ব্যবস্থাপনা করো। আর যদি না করো, তুমি যদি আমাকেই ডাকো, তুমি আমার স্মরণে যদি থাকো, আমি তোমার সমস্ত ব্যবস্থা করে দেবো। স্রষ্টার কথা এগুলো কি বলেছেন? কথা ছিল যেভাবে স্রষ্টা আমাকে এত লালন পালন, এত দেখভাল করে পাঠালেন, এত বৈজ্ঞানিক প্রক্রিয়া, এত বিশেষ জ্ঞানের মাধ্যমে, বিশেষ কর্মের মাধ্যমে আমার পৃথিবীতে পাঠালেন, আমার কোনো ইচ্ছা শক্তি, আমার জাগ্রত চেতন শক্তি কোথায় ছিল না। আমি অবচেতন অবস্থান থেকে চেতন শক্তি তার ফিরিয়ে দিলেন। এখন আমি স্রষ্টাকে ভুলে গেলাম। আমার কথা ছিল আমি স্রষ্টাকে ভুলবো না। স্রষ্টাকে না ভুললে স্রষ্টা সমস্ত দেখভাল আমাকে সেইভাবে মায়ের পেটে করেছেন বা আমার তার পূর্বে অবস্থানে করেছেন, সে এখানেও করবেন। কিন্তু আমরা সেটা ভুলে গেলাম, পারলাম না। এই জন্য আমাদের কর্ম করে খেতে হয়। আর কর্ম করে খাওয়ার জন্য যা উপাদান তাও স্রষ্টা দিলেন। কত দয়াময় স্রষ্টা, চিন্তা ভাবনা করে দেখেছি? এখন আমাদের জীবনকর্ম হওয়া ছিল স্রষ্টামুখী। এই স্রষ্টামুখী জীবনকর্ম নিয়ে আমরা শাস্তি এবং শান্তির অবস্থানে যাব। বলা হয়েছে, যদি স্রষ্টাকে কেউ না ভুলে শান্তির স্থানে যাবে, যদি কেউ ভুলে যায় তাহলে শাস্তির স্থানে যাবে। এখন আমাদের অবস্থান শাস্তি এবং শান্তির। কোন অবস্থানে আমরা বিরাজ করছি বলেন? কোন যাত্রাপথে আমাদের যাত্রা? কোন পথ বেছে নিয়েছি? কোন পথে আমাদের যাত্রা হচ্ছে? আমাদের এই গাড়িতে বিকল হচ্ছে, জানা? গাড়ি যে বিকল করছি, অকিছু করছি, চিন্তা ভাবনা করে দেখেছি? একটু মনোনিবেশ করেছি কি করা উচিত ছিল, কি করা উচিত না? আসলে যতটুকু ভুল ভ্রান্তি হয়েছে তার ক্ষমা চেয়ে আমি আবার শুদ্ধতার পথে যাত্রা শুরু করব। এই মনোপ্রস্তাব কি আমার হয়েছে?